কি পরিমাণ প্রতিবন্ধী আপনি ভেবে, একটা জলজ্জান্ত বাস পুড়ে যাচ্ছে, হাজার হাজার লোক ভিডিও করতেছে, একটা জলজ্জান্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে, হাজার হাজার মানুষ ভিডিও করতেছে। এই হলো প্রজন্মের এখনকার হালাত, এখনকার জেনারেশনের হালাত হলো এই। কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন, একজন প্রবাসী পরিবারের 7 জন একটা মাইক্রোজে পানিতে পড়ে গেছে, শুনছেন না, মারা গেছে। ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে, আমি নিজে শুনছি, বেচারা কানতে কানতে দেখছে যে আমি মাইক্রোটা যখন পানিতে পড়ে গেছে, শত শত মানুষ আসছে পুকুরের পারে, আমি প্রত্যেকের কাছে কাকুতি মিনতি করছি, অনুরোধ করছি, কেউ একটু নামলো না পানিতে, যে চেষ্টা করলো না, সকলেই শুধু মোবাইল দিয়ে ছড়ে। আল্লাহর কসম, সে আফসোস করছে। তা আমি একটা ছেলেকে বললাম এখন যে, আরে ভাই তুমি তো আগে আমারে ধরো যে আমি কোনো করে যাই কিনা বা কাদা, তুমি তো আগে এইটা সেভ করো না, তোমার আগে দরকার মুসাফা, তুমি যদি আঞ্জা দিয়ে ধরে লিখতে পারো। এটা দোস্ত নতুন জেনারেশন বুঝা উচিত, ভাই বুঝা উচিত। একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায়, 24 ঘন্টা এই জীবন সামনে আগাবে না। আখিরাত তো পরের বিষয় ধরলাম, দুনিয়াও বেশি দিন টিকবে, দুনিয়াও বেশি দিন টিকবে। গাফলত কোনো মানুষকে, গাফেল মানুষ দুনিয়াতেও কোনো উন্নতি করতে পারে না, আখিরাতেও। অমনোযোগী, অবহেলা, খামখেয়ালি, কাজের প্রতি নিষ্ঠা নাই, আগ্রহ নাই, পরিশ্রমের মানসিকতা নাই, ওই মানুষ দুনিয়াবি বাজার, ব্যবসা, লেনদেন, নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে। আমার আপনারা সবাই বুঝবেন, দেখেন, জিজ্ঞাসা করেন যে এই দোকানদার কোন কাস্টমার যদি 3 বার 4 বার আইসা দেখে, মনে করেন 1 সপ্তাহের মধ্যে উনি 3 বার আইসে এই দোকানে, আইসা 3 বারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই, এরপরে সে পরবর্তী 6 মাসেও আর কোনোদিন এই দোকানে আসবে, দেখেন সে বলবে যে এনে দোকানদার থাকে না, আর বলা যায় না এটা বন্ধও থাকতে, এই শেষ, মানে তার ব্যবসা সে আর দাঁড়াইতে পারে। এজন্য এটা একটা নিয়ম, কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে। এত বেশি পরিমাণ গাফেল, সারাক্ষণ হাসি, সারাক্ষণ মজাক, কুশকাবি, সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এ তো গাফলত ভাই, এ তো গাফলত, খামখেয়ালি। আর গাফেল মানুষ দুনিয়াতেও কোনো ভালো কিছু করতে পারে না, আখিরাতে। ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ওয়াজের 21 বছরের কথা। আমার 21 বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক জানে। গত 2 রাত আমি টোটালি ঘুমাইনি, বৃহস্পতিবার রাতেও না, শুক্রবার রাতেও। পাবনা থেকে আমি আসছি সকালবেলা, সকাল 7টা, বয়ান করছি 1.25 ঘন্টা, ফেরি পার হইতে লাগছে মোট 8 ঘন্টা। তাইলে এজন্য দোস্ত বুঝাইতে চাচ্ছি, কাজের প্রতি নিষ্ঠা থাকতে, আন্তরিকতা থাকতে। দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতে, এই আজকে যারা বড় বড় শিল্পপতি, দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা, দেখবা যে হালাল হারাম পরে, কিন্তু কমপক্ষে সে যে এই পর্যায়ে গেছে, হালাল হোক হারাম হোক, সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত মেহনত করছে। তার দিবানিশির মেহনত, পরিশ্রম, মাথার ঘাম তারে এই পর্যায়ে নিয়ে গেছে। আমার একদিন একজন বড় ব্যবসায়ী, ঢাকা পল্টনের 1000 কোটি টাকার মালিক এখন, উনি বলছিলেন, হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম,
তারা দুপুরবেলা খানা খাইলে দোকানদাররা বাটির কোনা দিয়ে যদি দুগা ভাত ক্ষুদ্র তরকারি বাকি থাকতো আমার এগুলা দিলে আমি 3-4 দোকানের এই খানা একত্র করিয়া আমি দুগা ভাত খাইতাম। আমি এভাবে তাকায় দাঁড়ায় হাঁটতাম, দোকানদাররা খাইলে যদি ক্ষুদ্র দেয় আমার, আমি এত অভাবী ছিলাম, কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছি, আজকে 1000 কোটি টাকার মতো। স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আছে না 16 তালা। তাইলে দোস্ত দুনিয়া বললাম, দুনিয়া বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, কিছুদিন আগে মারা গেছে। আমি ইচ্ছা করে নাম বলতেছি, পত্রিকায় ওনার অনেক বড় লেখা আছে। উনি বলছেন বাড়ির থেকে 90 টাকা নিয়ে সর্বপ্রথম আমি সায়দাবাদ গেছি, ঢাকা। সায়দাবাদে যারা মাটি কাটে ওই সময় তাদের সাথে যে যোগ দিছি মাটি কাটে, তারা বলছে যে কোদাল এবং টুকরি নিজের না হইলে হইতো না। আমরা করছি আরো বিপদে, মাটিও তো কাটতে পারতাম না, কারণ আমার তো কোদাইলও নাই টুকরিও নাই। এরপরে আবার গায়ে খাইটা কষ্ট কইরা তারপরে কোদাল টুকরি কিনছি, ওইটুকু দিয়েই সে বাংলাদেশের মৃত্যুর আগে তিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। 1000 কোটি কোটি টাকার এই রোডের, হাইওয়ে রোডের কাজ করতেন। একটা সময় এই 90 টাকার পুঁজি। তাহলে ছেলেদেরকে বললাম, বাবা দুনিয়াও ভালো হবে না, এই ফেটে বাতে চলবার কোন রকমের জোড়াতানি, এই চুলে ঘুরে তার বাহার দিন, এই কামে দূরে দিছে শয়তান তোমারে, ইবলিসে তোমার একটা মহান কাজ দিছে, যে তোমার একটি জীবনের শ্রেষ্ঠ কাজ হলো প্রতিদিন সকাল থেকে রাত ঘুম পর্যন্ত 1 লক্ষ বার তুমি মোট চুলের ফিরে। এই একটা তোমার দারুণ কাজ দিছে শয়তান তোমারে, তোমার মতো ফালতু লোকের একটা কাজ দিবে, তোমারে একটা দারুণ কাজ দিছে যে তুমি নিজের পয়সা দিয়ে এমবি ঢুকাইবা, আর সারা পৃথিবীর পাগল ছাগল সুস্থ অসুস্থ যে যা মোবাইলে দেয় তুমি শুধু টাইনা টাইনা দিবে। টাকা যাবে তোমার, সময় যাবে তোমার, হায়াত যাবে তোমার, কামাই হবে। তোমারে বুদ্ধি দিয়ে যে যেমনে পারো টাকা ব্যবস্থা করবে তুমি বাপের টাকা চুরি করো, নয়তো মায়ের টাকা চুরি করো, নয়তো স্কুলের টিফিনের টাকা বাঁচায় রাখো, নয়তো যেভাবে পারো। নারী তোমাকে দেখতেই হবে, উলঙ্গ ছবি তোমাকে দেখতেই হবে, হারাম ছবি তোমাকে দেখতেই হবে, অসৎ বন্ধুদের আড্ডা দিতেই হবে, আড্ডা দিতেই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য আমি সবাইকে বলি, গাফলত অনেক বড় অভিশাপ, মানে এই খামখেয়ালি অবহেলা, জীবনটাকে অনাদরে অবহেলায় নষ্ট করে, বরং বুদ্ধিমান বিবেকবান ব্যক্তি পরিশ্রমী মানুষকে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। 3টা কসম করে আল্লাহ বলেছেন যে আমি মানুষের সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিশ্রম করার, মেহনত করার যোগ্যতা দিয়েই, মানসিকতা দিয়েই আমি সৃষ্টি করেছি। এই ফি কাবাদ অর্থ আমি আল্লাহ তাআলা মানুষকে মেহনত করার মানসিকতা, যোগ্যতা দিয়েই লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। এজন্য সব ছেলেকে বললাম, এই ভূমিকা ছাড়াই কথা শেষ। কথার প্রসঙ্গে প্রথম কথা এটা বলে, গাফেল না হওয়া ভাইয়া, দুনিয়াও না আখিরাত। ভালো উপার্জনের জন্য মেহনত করতে, একটু সুখ, একটু সচ্ছলতা, ঘর বাড়ি চলাফেরা, পরিবারের একটু প্রশস্ততার জন্য মেহনত চাই, মেহনত চাই।
আপনি ঘুমের থেকে উঠে উঠে জমিদারি করবেন? এ কয়দিন তাপালি না? কয়দিন? মোটরসাইকেল নিয়ে মাতবরি, মোবাইল একটা নিয়ে মাতবরি, কয়দিন ভাইয়া? কয়দিন? তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম, সারাটা শরীর ঘামে। আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, ঘাম বাইয়া 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 গেছে। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 60 টাকা, 8 টাকা বা 10 টাকা, সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে, 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাঁকা। নাহলে কেমনি বস্তাটা লইব? 50 কেজি সিমেন্টের, 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনি নেবে? প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুছছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল। বিনিময়ে 500 টাকা, হয়তো 50 বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করে। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে 200 টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছে। তুমি সন্তান না, বরং তুমি জানো আর। তুমি সন্তান, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা। তুমি জানো, তুমি জানো না তোমার বাবার এই 100 টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, কতগুলো ঘাম ঝরছে। হ্যাঁ, আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদি মামুদি, আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি ফাটতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজাতাম। সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিল, ওটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। তো আব্বা লিখতো, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। তো আব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে। এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি, 2টা পরোটা, এমনি আমি গুনে গুনে খাইতাম, হিসাব গুনে গুনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি বিষয়টা বললাম, মেহনত, যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে, আখিরাতেও। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, প্রিয় ভাই, আমি অনুরোধ করি পরিশ্রমী, মেহনতি, এমন সুন্দর জীবন, সুস্থতা, এমন সুন্দর যৌবন,
এই শুধু শুধু নারী দেখে দেখে না, এটা মিলে যাবে না। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলো পাইবা তুমি। তোমার একজন বিবি হবে, তোমার একজন স্ত্রী হবে। আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে। কাজে এটা তোমারও হবে। এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট, যে রাত দিন নারী দেখে, ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই। এটা এমনি মিল। বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী, নারী পুরুষের মিলন তো আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছি, যথা সময়ই পৌঁছে যাবে। সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আসো জমিনে, আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন, পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে না। যেটুকু বরাদ্দ ওইটা যদি পাহাড়েও থাকে, সেখান থেকে নেমে আসবে। যেটা বরাদ্দ নাই, সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না, মিলবে। অতএব আমাদের জীবনের এটা বড় বুঝা উচিত। আমি বেশি আফসোস করি যে ছেলেরা, বাবা কেন বুঝতেছো না যে তুমি তোমারে চিনলা না কেন? কমপক্ষে ডানে বামে তাকাইও না, এই সমাজের কারো দিকে তাকাইও না, তোমার দিকে তাকাও তো একটু, যে আমি কি করছি সারাটা দিনে। মানুষের কাজ সারা দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম। আজকে মাগরিব পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল, আর আমি ডাক্তার দেখাইয়া বাসাত রাইখা সুদন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হজরতের মাদ্রাসায় আমি যাইতে হয়েছে মাগরিবের পর। ওইখানে ইসলাহি মাহফিল, সেইখানে আমি 20 মিনিট বয়ান করছি। এরপরে এখানে আসছি, আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যাইতেছে, বা আমার আরেকটা মাহফিল আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মাঝখানে ঠিকই এরপরেও এলিটগঞ্জ পাম্পে আমরা এশার নামাজ জামাতে পড়ে আসছি। মাহফিল যদি কাইতে হইয়া যায়, শীত হইয়া যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না? শ্রোতা যদি চলেও যায়, আমাকে আমার নামাজ পড়তে হবে না? ওই দেখো, ওই দেখো, ওই অপদার্থরে দেখো, ঠিক মতো চোখেও দেখে না, কিন্তু মাগার মোবাইলে দেখে। হ্যাঁ, চোখের লগে লাগাই দাও, এটা গাম দিয়া কষ্টে লাগাই দাও, এই যে আছে এখানে কষ্ট। হ্যাঁ হ্যাঁ, না না, লজ্জা, লজ্জা হবে কোন দিন? কোন দিন হবে বলেন? হায়া হবে কোন দিন? তাই শিখবে কোন দিন আমার ছেলে সন্তান? শিখবে কোন? ফেরাবে কে এদেরকে? কারো। সবাই আমরা, সবাই ভাবতেছেন পাশ কাইটা জায়গা, সবাই ভাবতেছেন মাথা নোয়া জায়গা, সবাই ভাবতেছেন যার যার রুমে ঢুকে গেলে, ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ। আল্লাহর কসম, কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায়, বেবিচার বেড়ে যায়, নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায়, রব্বে কাবার কসম কিতাবে আছে, ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায়। আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে, চরিত্রবান মেয়ে, সতী সাথী মেয়ে মিলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায়। কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এমনি বেড়ি তো একটা মিললেই হলো না, একজনের লগে হুইত্যা লাইলে তো হলো না। বোঝেন নাই আমার কথাটা? একজনের লাগে শুয়ে লাইলে তো হলো না।
বিবাহ মানে তো একজন মেয়ের সাথে নারীর সাথে শুয়ে লাউন না। বিবাহ একটি সম্পর্ক, বিবাহ একটি ইবাদত। ইবাদত কিনা কথা বলেন? আল্লাহ কোরআনে বলছে ফানকিহু, তোমরা বিবাহ করো। তো যেটা আল্লাহর হুকুম এটা ইবাদত কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমি রাসূলের সুন্নাত। তো যেটা নবীর সুন্নাত এটা উৎসব নাকি ইবাদত? এটা ফুর্তি নাকি ইবাদত? নবীর সুন্নত এটা ফুর্তি নাকি ইবাদত? তাহলে বিবাহ কি? ইবাদত। আল্লাহর হুকুম এ কারণেও ইবাদত, নবীর সুন্নাত এ কারণেও ইবাদত। ইবাদত ইবাদত এক। দুই নাম্বার, বিবাহ মানে একটি ছেলে মেয়ের এই সম্পর্ক শুধু উপভোগের সম্পর্ক নয়, বরং এই স্বামী স্ত্রী মানে এখান থেকে কিয়ামত পর্যন্ত একটি প্রজন্ম। আমার দাদা দাদির মিলনে আমার বাবা, মা বাবার মিলনে আমি, আমার স্ত্রীর পরে আমার সন্তান। তাইলে এইভাবে এটা একটা সিরিয়াস, এটা একটা সিরিয়াস। আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন রমজান মাসে, পুরা রমজানে মসজিদে ছিলেন, শেষ 10 দিন এতেকাফ করছেন। ঈদের চাঁদ উঠছে, ঈদের দিন দাদা সকালবেলা ভোরে মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়া ঘরে আসছে। চাচারে কইছে, ছোট চাচারে যে আমারে, আমি আমার শ্বশুর বাড়ির যাবো, আমার একটা রিস্কায় না দে। আমার চাচার নাম হুসেন, মানে হুসাইন। ওই যে হুসেন, আমারে একটা রিস্কায় না দে, আমি আমার শ্বশুর বাড়ির যাবো। দাদা বুড়া মানুষ। আমার চাচা বলছে আব্বা আমনে মুরব্বী মানুষ, শেষ বয়স, আপনি মাত্র মসজিদায় অন কি শ্বশুর বাড়ি যাইবেন? আমরা সব সেমাই চিনি রাঁধছি, আপনি খাবেন। দাদা কয় না আমি যামুই, তুই রিস্কা না আনলে বাদ দে। নাতি মানে আমার চাচার ছেলে ইদ্রিস, পরে বলছে নাতি তুই আমার হাতে ধর, দাদা যামুই শ্বশুর বাড়ি। এই কথা বলে দাদা একটু সামনে গেছে, মাঝ পথে পাশের গ্রাম, 2 গ্রাম পরে আমার দাদার শ্বশুর বাড়ি ছিল। দাদা মাঝখানেই রাস্তায় কাইট হইয়া পড়ে গেছে। সন্ধ্যাবেলায় আমার দাদা কবরে চলে গেছে, মারা গেছে। আমার দাদা ঠিকই বুঝছে যে আমি শ্বশুর বাড়ি যাব। তাহলে আমার দাদা নেককার ছিলেন, নেককার ছিলেন, নিজের হাতে মসজিদ গড়ে গেছে। তাহলে এটা একটা প্রজন্ম, স্বামী স্ত্রীর সুন্দর একটি সম্পর্ক, এদের ঈমান ইসলাম, এদের পাক পবিত্রতা, পর্দা পুশিদা, এটা একটা জেনারেশন তৈরি করে। গোবর থেকে দুর্গন্ধই বের হবে, গোলাপ ফুল থেকে সুঘ্রাণই বের হবে। অতএব রাস্তা রাস্তায় ঘুরতো যেই মেয়ে, বিবাহের আগে কোনো না কোনো ছেলের সাথে হারাম কোনো সম্পর্ক করত যে মেয়ে, আল্লাহর কসম ওই অপবিত্র মেয়ে থেকে পবিত্র কিছু আশা করা যাবে না। এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে, এই গোবর থেকে দুর্গন্ধই বের হবে। অতএব এটা ভাবা দরকার, আমরা এটা বুঝা দরকার, আমাদের প্রজন্মের হেফাজত দরকার। একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ, একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান। খাট যত দামি হোক দোস্ত, 20 বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায় 5 বছর লাগবে না, এটার বার্নিশ উঠে যাবে 3 বছর 4 বছরের ভিতরে। পরবর্তী 20 বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গন্ধ ঘরে পাওয়া যাবে না, কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে, যার কারণে ইডি হালাই দিছে। বুঝেন নাই কথাইটা? মসজিদে যে আগে মোজাইক হইতো, আমি তো দেখছি ছোটবেলা, মেশিন দিয়া ছোট 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 গুড়া গুড়া পাথরের গুড়া মোজাইক করতে, আর এগুলার মোজাইক আগে ছোট ছোট এলোমেলো পাথরের কঙ্কর, ছোট ছোট পিচ্ছি 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 না মোজাইক দেখছেন না? কই এখন আসেনি এগুলা। তো মোজাইক ভাঙ্গে টাইলস লাগায়, মানে এমন মসজিদ যেখানে আগে মোজাইক ছিল, কয় না এটি ওনার ভালো লাগে না, আরে উড়াও ওটি উড়াও, টাইলস পুরা মসজিদ টাইলস করে, টাইলস পুরাতন গ্রিল বদলাইয়া SS5 এর দরজা গ্রিল লাগানো হয় কিনা বলে?
তাইলে বাবা বলে দুনিয়ার এই আসবাব উপকরণ আমরা যা দুনিয়া সাজাইলাম ঘরে, আল্লাহর কসম এগুলা থাকবে না। আমনে রেখে যাওয়া কাঁচের প্লেট আগামী 10 বছর পরে আর থাকবে না। আপনার রেখে যাওয়া সোফা, ফার্নিচার, খাট, ডাইনিং টেবিল এগুলো থাকবে না। এগুলা বংশধররা ফেলে দিবে, নায়নাতকুররা ফেলে দিবে। কিন্তু আপনি যেই ছেলেটাকে গড়ে গেলেন, আপনি যদি মেয়েটাকে দিন শিখায়া যান, পর্দা শিখায়া যান, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখায়া যান, খুদার কসম তার প্রতিটা সেজদা মৃত্যু পর্যন্ত ওই বাবা আমার আমল নামার মধ্যে নেকি নিয়ে আসবে, কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত শুনছেন আপনারা। ওয়াজে উলামায়ে কেরাম বলে আপনাদেরকে যে মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামah। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন চালাইলো, ওই ব্যক্তির মা বাবাকে কিয়ামতের দিন নূরের মুকুট, আলোকিত মুকুট পরিধান করানো। নবীজি বলছে তাহলে ভাবো তো, যদি বাবা মাকে এই মর্যাদা দেওয়া হয়, তাহলে যে কোরআন পড়লো সরাসরি, যে নিজে আমল করলো, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাকে আল্লাহ কি পুরস্কার দিবে? যে কোরআন পড়ছে, যে কোরআন আমল করছে। বাপ মারে যদি আল্লাহ সম্মান দেয়, তো হাফেজে কোরআনকে কি দিবে? আলেমে দ্বীনকে আল্লাহ কি? এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাই মিলে গুনাহ ছাড়। আমার মূল বক্তব্য আজকে এইটুকু, গুনাহ ছেড়ে দিতে হবে। আখিরাত যদি পাইতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হলেও গুনাহ ছেড়ে দেওয়া জরুরি, জান্নাতে প্রবেশ করতে হলেও গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। এক মুমিনের ডিউটি দুইটা, একজন মুসলমানের জীবনের 24 ঘন্টা কাজ দুইটা। এক, গুনাহ বর্জন করা, দুই, আদেশ পালন করা। খালাস, এরই নাম জীবন, এরই নাম মুসলমান, এরই নাম তাকওয়া, এর পিছনেই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি বলেই তাকে ওই মুমিনকে, যে মুমিন প্রথমত গুনাহ বর্জন করে, দ্বিতীয়ত আদেশ পালন করে। আদেশ পালন, সতর খোলা রাখা। মনে করেন কারো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর পুরুষের, এটা খোলা রাখা গুনাহ না নেকি? কথা বলেন। একজন মনে করেন এখন নামাজের ওয়াক্ত, নামাজ আদায় করা, এটা গুনাহ না নেকি? নেকি, বুঝেন নাই? নামাজ আদায় করা কি নেকি? সতর ঢাকা মানে সতর খোলা রাখা, এটা কি? গুনাহ। এ শরীয়তের মাসআলা হইল যে এক্ষেত্রে কোনটা আগে ফরজ? ফরজ হইলে আগে সতর ঢাকা ফরজ, এরপরে নামাজ। হিসাব বুঝছেন? নামাজের বাহিরে যেই ফরজগুলা, এর মধ্যে একটা কি আছে? তাহলে বোঝা গেল আগে তুমি এই গুনাহটা আগে কি করতে হবে? সরাইতে হবে, সতর ঢাকা, এরপরে সেজদা, এরপরে সেজদা। আগে সুদের থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা উপকার। আগে কিস্তির থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকার। আগে লোন থেকে বাঁচা জরুরি, এরপরে দান সদকা করা উপকার। মসজিদে টাকা না দিছেন 30,000, কিন্তু 30 লাখ টাকা দিয়ে আপনি সুদের ব্যবসা করেন, এই বাটফা কির সওয়াব? হারাম খোর, সওয়াব কিসের? সওয়াব তোমার আব্বাই দেয়। সুদ খোরের 1 টাকায় কোনো নেকি হয় না, 1 টাকায়ও না। ফ্যান হয়, নেকি হয় না। টাইলস হয়, নেকি হয় না। নেকি ইমাম সাহেব দেয় না, ইমাম সাহেব শিক্ষা দিলে হইতো না। মাহফিলের বক্তা যদি একারে জনাব অমুকে অমুক 30,000 মার হাবারে মার, যা ফারুস মার, তারে টেহা দিল কেন? মার কন্যা। ফেরেশতা বলবে আল্লাহ সুদের টাকা
আল্লাহ বলবে বাদ দাও, খালাই এলো এলাকা রাখি লিখবো না, নেকি লিখবো। টাকা নেওয়া যায়, বলে নেয় কেন? হ্যাঁ নেওয়া যায়, এইটাও কত। আপনি হয়তো বলবেন আরে এরপরে হুজুর আপনারা নেন কা, টাকা নেওয়া যায় কিন্তু নেকি হবে। এইটাই এখন বুঝাইছিলাম নুরুন নবী ভাই আমার গাড়ির ছিল, এটা জরুরি বিষয়। নেকি হবে, নেকি হইতে হইলে হালাল হইতে হবে। দুনিয়াবি লেনদেন করা এটা ভিন্ন মাসআলা। আপনি যদি না বুঝেন আপনার আলেম থেকে বুঝে নিয়ে, কিন্তু বুঝাইতে চাচ্ছি এটা জরুরি। গুনাহ ছেড়ে দাও। তাহলে আগে জরুরি কি বলেন? আমি কথা শেষ করে ফেলবো এখন। আগে জরুরি কি? দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আরবি ভাষার গুরুত্বপূর্ণ মূলনীতি এটা, যে আগে ক্ষতি সরাও, এরপরে উপকার। উপকার পরে, আগে কি কথা বলেন না? ক্ষতি সরাও এইটার। আচ্ছা মনে করেন একটা জানালার গ্রিল, এটার মধ্যে রং দিবে, কি দিবে? এই রং দিতে হইলে মনে করে এটা পুরান হয়ে গেছে, ঝংকার পড়ে গেছে, এর নিয়ম কি? আগে ঝংকার ফেলতে হবে না আগে রং দিতে হবে? এই আগে সিরিজ কাগজ দিয়া ঝংকার ফেলতে হবে, এরপরে কি করতে হবে? এই আগে ক্ষতি সরাও, আগে গুনাহ ছাড়ো, এরপরে সেজদা দাও। এক সেজদা আল্লাহর আরশ ছুঁয়ে দাও। একবার জমিন থেকে আল্লাহ ডাক দিবা, রবের আরশ কাইপা। শর্ত কি? গুনাহ ছেড়ে।